সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মোরগের ডাকাডাকি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো সকালবেলা উঠে দেখি আমার শ্বশুর একটা দেশি মোরগ কিনে রাখছে, আর দেশি মোরগ আমার খুবই পছন্দের। তো সেটাকে আমি জবি করে ফুপুকে বললাম যে একটু বেছে দিতে। ফুপু ওই যে চামড়া তো আমরা ছিলবো না, এখানে দেশি মোরগের চামড়াটা অনেক টেস্টি হয়, এই জন্য ওই যে উপর থেকে পশমগুলো তুলতেছিল আর কি, গরম পানির ভিতরেও দিব না। তো এদিকে আমি হচ্ছে পাবদা মাছটা চচ্চড়ি করবো। পাবদা মাছটা ছিল আমাদের নিজস্ব ঘেরের মাছ, তো আমার জন্য মারা হয়েছিল, এখনও কিছুদিন থাকবে, কেননা এখনও মাছগুলো ছোট ছিল। তো আমি এই যে মশলা কষে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, আর টমেটো দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে যখন মানে উপর দিয়ে তেল তেল উঠে আসছে, তখনই মাছগুলো দিয়েছি। পাবদা মাছ কিন্তু অনেক নরম হয় এবং হচ্ছে খেতে খুবই সুস্বাদু, কাটাও নাই। বাচ্চাদের জন্য এটা মানে রিস্কবিহীন একটা মাছ আর কি, মানে এটা হচ্ছে কাটা থাকে না এই জন্য আর কি। তো এই যে মাছটা আমি হচ্ছে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে আমি হচ্ছে এর ভিতরে ঝোলের পানি দিয়েছি। পানি খুবই অল্প পরিমাণে লাগে, আমি এতে কিন্তু কাঁচামরিচ ইউজ করেছি, কোনো শুকনো মরিচের ইউজ করিনি, কারণ এইসব মাছগুলো না শুকনো মরিচের থেকে কাঁচামরিচেই বেশি মজা লাগে। এখন উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি হচ্ছে মানে বসিয়ে দিয়েছি, দিয়ে আমার ওদিকে ফুবু বলছে যে মুরগি বাছা শেষ, ফুবু এবার পুড়িয়ে নিয়েছে চুলার থেকে, এই জন্য এর গায়ে একটু কালো কালো আছে। তো এই পর্যায়ে হচ্ছে মুরগিটা আমি কেটে নিচ্ছিলাম। দেশি মুরগি তো কাটতে অনেক কষ্ট ছিল, কারণ অনেক শক্ত ছিল মুরগিটা। আর এই দেশি মুরগির মানে মাংসটা খুব টাইট হয়, যেটা হচ্ছে সোনালী মুরগিতে তো ঢিলঢিলা হয়, নরম হয়, কিন্তু দেশি মুরগি তো অবশ্যই শক্ত হয়। যারা দেশি মুরগি খেয়েছেন বা খান তো অবশ্যই তারা জানেন। তো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, কালো কালো দেখে কিছু মনে করবে না, কারণ এটা হচ্ছে চুলায় পোড়ানোর কারণে এই কালো কালোটা হয়েছে। তো এই যে আমার মাংস ধোয়া শেষ, এদিকে মাছ চচ্চড়ি দেখছি হয়ে গেছে, দেখছেন কেমন ঝোল রাখছি, হালকা গ্রেভি রাখছি, অনেক মজা হয়েছিল। মাছটা দুপুরে খেয়েছিলাম। তো এই যে আমি এখন হচ্ছে মুরগিটা বসিয়ে দেবো, মুরগি রান্নাটা বসিয়ে দেবো। তো প্রথমে পেঁয়াজ লাল লাল করে নিয়েছি, আর এর ভিতরে আমি মানে গরম মশলা যেগুলো লাগে, এলাচ দালচিনি সেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা কষে নিয়েছি, আদা বাটা রসুন বাটা সব দিয়েছি। দিয়ে এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি দেখলাম মনে হলো যে একটা পশম আছে, তো পরে দেখলাম না না পশম না, ওটা হচ্ছে কালো দাগ পড়ে গেছে আর কি। তো এখন এই যে দেশি মুরগির যে গিলাটা কিন্তু খুবই মজা লাগে খেতে, হাঁসের গিলা। তো এই যে আমার হচ্ছে মাংস কষানো প্রায় হচ্ছে শেষ, এখন হচ্ছে আমি এর ভিতরে ঝোলের পানি দিব। এই মাংস কষাচ্ছিলাম যখন, তখন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মানে এত বাইরে ছিলাম তো অনেক ঘ্রাণ বেরোচ্ছিল, দেশি মুরগির ঘ্রাণ না অন্যরকম ঘ্রাণ। এগুলো না অন্য কোনো মুরগিতে আসে, রান্না করলে না আসে না, অন্যরকম কেন আসে জানি না। আর হচ্ছে এই যে রান্না কিন্তু আমার শেষ, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।